হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের পুত্র এবং বনী ইসরায়েলের একজন অত্যন্ত ক্ষমতাধর নবী ও বাদশাহ। মহান আল্লাহ তাকে সমগ্র পৃথিবী, জিন, পশু পাখি এবং বায়ুর উপর নিয়ন্ত্রণ সহ অদ্বিতীয় রাজত্ব ও প্রজ্ঞা দান করেছিলেন। প্রতিদিনের মতো একদিন তিনি তার সৈন্যবাহিনী পরিদর্শন করছিলেন, হঠাৎ তার দৃষ্টি থমকে গেল। পাখিরা আদিকাল থেকে মানুষের কল্পনা, চিন্তা ও সাহিত্য সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। পাখির সৌন্দর্য, স্বাধীনতা ও সুরেলা ডাক মানুষকে মোহিত করেছে যুগে যুগে। তবে পবিত্র কোরআনে পাখিদের যে দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে তা শুধু সৌন্দর্যের নয়, বরং তা শিক্ষা, বোধ ও তাওহীদের মহান বার্তাবাহী। কোরআনে অনেক পাখির উল্লেখ থাকলেও এক পাখিকে আলাদা মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। সেটি হলো হুদহুদ পাখি। নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা প্রসঙ্গে এই পাখির নাম ও কর্মের উল্লেখ এসেছে সূরা নামলে। হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন। কুরআনে পাখি শব্দটি তায়ের এবং তুয়ুর নামে বিভিন্নভাবে এসেছে, তবে হুদহুদ নামটি এসেছে সূরা নামলের কয়েকটি আয়াতে। বিষয়টি ব্যতিক্রমী, কারণ সাধারণত পাখিদের ব্যাপারে কুরআনে সামষ্টিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু হুদহুদকে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে, যার নিজস্ব ভূমিকা, পর্যবেক্ষণ ও কার্যকলাপ রয়েছে। এই ব্যতিক্রমী দৃষ্টান্ত কোরআনের ব্যাখ্যাকারীদের আগ্রহ ও বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সূরা নামলের ২০তম আয়াতে বলা হয়েছে, নবী সুলাইমান আলাইহিসসালাম পাখিদের পর্যবেক্ষণ করছিলেন এবং হুদহুদের অনুপস্থিতি লক্ষ্য করে বললেন, কি ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না কেন? সে অনুপস্থিত নাকি? এরপর তিনি ঘোষণা দিলেন, সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই ওকে কঠিন শাস্তি দেব, অথবা জবাই করব, অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে। অনতিবিলম্বে হুদহুদ এসে পড়ল। হুদহুদ জানান, হুজুর, আমি এমন এক তথ্য এনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক জনপদ থেকে সঠিক সংবাদ এনেছি। সেখানে একজন নারী শাসন করে, তার রয়েছে সুবৃহৎ সিংহাসন, প্রাচুর্য ও প্রভাব। কিন্তু আফসোস, সেও তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে। একটি পাখির মুখে এমন পর্যবেক্ষণ এবং ধর্মীয় মূল্যায়ন আমাদের ভাবিয়ে তোলে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এখন এ কথাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যে প্রাণীদের মধ্যে রয়েছে অনুভূতি, বুদ্ধিমত্তা ও বিশ্লেষণ করার সক্ষমতা। প্রাণী আচরণ নিয়ে বহু গবেষণায় দেখা গেছে, অনেক পাখি দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারে, ঝুঁকি মূল্যায়ন করতে পারে, এমনকি নিজেদের এলাকা ও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। পাখি বিষয়ক গবেষণামূলক বিভিন্ন বইয়ে এমন অনেক তথ্য পাওয়া যায়, যা প্রাণীদের অভূতপূর্ব সক্ষমতা সম্পর্কে ধারণা দেয়। হুদহুদের বর্ণনার মধ্যে আরও একটি বিষয় চোখে পড়ে, সে শুধু সংবাদ বহন করেনি, বরং তা বিশ্লেষণও করেছে। বলেছে, তারা সূর্য পূজা করে, যা সঠিক নয়। এই ভাষায় তার ঈমান, তাওহীদের প্রতি ভালোবাসা এবং সত্য অসত্যের পার্থক্য করার অনুভব প্রকাশ পায়। এটু বোঝা যায়, হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সংস্পর্শ ও প্রশিক্ষণে সে একটি দায়িত্বদান সত্তায় পরিণত হয়েছিল। সুলাইমান আলাইহিসসালামের পর হুদহুদের মাধ্যমে একটি পত্র প্রেরণ করেন সাবার নারী শাসকের কাছে। এভাবে হুদহুদ শুধু সংবাদদাতা নয়, বরং এক অর্থে কূটনৈতিক দূতের ভূমিকাও পালন করে। তার ডানায় ভর করে এক নবীর বার্তা পৌঁছে যায় এক নারী শাসকের দরবারে। এরপর শুরু হয় এক নতুন ইতিহাস, যেখান থেকে একজন নারী শাসক সত্যের পথে ফিরে আসেন, আল্লাহর প্রতি তিনি ঈমান আনেন।